বাঘ ও দয়ালু ব্রাহ্মণ। এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণ ছিল গরিব কিন্তু খুব দয়ালু। ব্রাহ্মণের কুঁড়ে ঘর থেকে এক ক্রোশ দূরে ছিল রাজার বাড়ি। বুড়ো বয়সে রাজা পিতা হয়েছেন। সেই সুবাদে মহারাজ রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের একদিন তার প্রাসাদে ভোজন এবং উপহার সামগ্রী নেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। গরিব ব্রাহ্মণ নির্দিষ্ট দিনে হাঁটতে হাঁটতে চলল রাজপ্রাসাদে। যেতে যেতে হঠাৎ দেখতে পেল পথের ধারে পাঁকের ডোবায় একটা বাঘ আপ্রাণ চেষ্টা করছে ডোবা থেকে উঠে আসার জন্য, কিন্তু ডোবার মধ্যে এত পাক যে সে কিছুতেই উঠতে পারছে না। ব্রাহ্মণকে ওই রাস্তা ধরে আসতে দেখে বাঘ বিনীত কণ্ঠে বলল, হে ব্রাহ্মণ, আমি ভীষণ সংকটে পড়েছি। অনুগ্রহ করে এই পাকের ডোবা থেকে আমাকে উদ্ধার করো। ব্রাহ্মণ বাঘের কথা শুনে বলল, তোমাকে দয়া দেখাতে গেলে তুমি আমার শেষ করবে, তা পারবো না বাবু। বাঘ তখন কাতর সুরে বলল, আমরা জন্তু হতে পারি, কিন্তু আমাদের মধ্যেও দয়া মায়া আছে। যে ব্যক্তি আমাদের উপকার করে তাকে আমরা চিরকাল আগলে রাখি। বাঘের মুখে এ ধরনের কথা শুনে ব্রাহ্মণের মনে দয়া হলো। ভাবল, মানুষের মধ্যেও যেমন ভালো মন্দ আছে, তেমনি নিশ্চয়ই জীব জানোয়ারদের মধ্যেও নিশ্চয়ই আছে। ব্রাহ্মণ পাকের ডোবা থেকে বাঘকে উদ্ধার করে নিয়ে এলো। পাড়ে উঠে বাঘ জিজ্ঞেস করল, ব্রাহ্মণ, তুমি কোথায় যাচ্ছ? ব্রাহ্মণ বলল, মহারাজের বাড়িতে ভোজনের নেমন্তন্ন আছে। ব্রাহ্মণের কথা শুনে বাঘ অট্ট হাসিতে ফেটে পড়ল। বাঘকে হাসতে দেখে ব্রাহ্মণ অবাক হয়ে জিজ্ঞেস করল। তুমি হাসছো কেন? বাঘ ক্রূর হাসি হেসে বলল, মহারাজের বাড়িতে তোমার ভোজনের আগে আমি তোমাকে ভোজন করব। বাঘের কথা শুনে ব্রাহ্মণ ঘাবড়ে গেল। ব্রাহ্মণ বলল, সে কি, তুমি এত বড় অধর্ম করবে? আমি তোমার প্রাণদাতা, আমাকেই তুমি খাবে? বাঘ ক্রুদ্ধ কণ্ঠে বলল, দেখো ব্রাহ্মণ, আমাদের ধর্ম অধর্ম শেখাতে এসো না। আমি তোমাকে খাবো। ব্রাহ্মণ তখন নতজানু হয়ে বাঘকে বলল, দেখো, তুমি এত বড় অন্যায় করো না। প্রয়োজনে আরও তিনজনকে জিজ্ঞেস করো, দেখবে ওরা কি বলবে। বাঘ বলল, এই জনশূন্য পথে তুমি কাকে জিজ্ঞেস করবে? কে বিচার করবে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক? গরিব ব্রাহ্মণ কাতর কণ্ঠে বলল, তুমি এই নদীর ধার ধরে আমার সঙ্গে চলো, যাকে দেখতে পাবো তাকেই জিজ্ঞেস করব। বাঘ বলল, ঠিক আছে ব্রাহ্মণ, আমি তোমাকে একবার সুযোগ দেব। এই বলে বাঘ ব্রাহ্মণের সঙ্গে চলতে লাগলো। যেতে যেতে হঠাৎ একটা বটগাছের সামনে ব্রাহ্মণ দাঁড়িয়ে পড়ল। তারপর বাঘকে বলল, এই বটগাছকে জিজ্ঞেস করে জেনে নিই কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। ব্রাহ্মণ বটগাছের সামনে গিয়ে বলল, আচ্ছা, আমি ওই বাঘটাকে বিপদ থেকে উদ্ধার করেছি, এখন বলে কি না আমাকে খাবে, এটা কি ঠিক? বটগাছ বলল। বাঘ ঠিকই বলেছে। ব্রাহ্মণ গাছের কথা শুনে চোখ কপালে তুলল, বলল। সে কি, তুমিও অধর্মের কথা বলছো? বটবৃক্ষ তখন বলল, ধর্ম অধর্ম জানি না, আমি শুধু জানি যে যার উপকার করে সে তার ক্ষতি করে। এই দেখো না, আমি সারাদিন পথশ্রমে ক্লান্ত পথিককে শীতল ছায়া দিই, অথচ তারা যাওয়ার সময় আমার ডাল থেকে পাতা ছিঁড়ে নেয়। বাঘ বলল, শুনলে ব্রাহ্মণ বটগাছের কথা? আর আমি বাপু দেরি করতে পারছি না। ব্রাহ্মণ বলল, দাঁড়াও, আরও দুজনকে জিজ্ঞেস করা বাকি আছে। এই বলে ব্রাহ্মণ আবার চলতে লাগলো। ব্রাহ্মণকে অনুসরণ করে বাঘও চলতে লাগলো। যেতে যেতে তারা দেখতে পেল নদীর স্রোতে একটা মাটির হাঁড়ি ভেসে যাচ্ছে। তখন ব্রাহ্মণ মাটির হাঁড়িকে বলল, আচ্ছা বাপু, তুমিই বলো, আমি এই বাঘকে পাক থেকে উদ্ধার করেছি, এখন কি না সে আমাকেই খেতে চায়, এটা কি ঠিক? মাটির হাঁড়ি বলল, সে আর আমি কি বলবো, তুমি বাঘকে পাক থেকে তুলে উপকার করেছো ঠিকই, তাই বলে বাঘ যে তোমাকে খাবে না তা তুমি ভাবলে কি করে? আমিও তো কত লোকের কত উপকার করি, কিন্তু তার পরিবর্তে আমি কি পাই? ভাত রান্না থেকে শুরু করে নোংরা পচা জিনিস রাখতেও তো তারা কুণ্ঠিত বোধ করে না।
আর আমার শেষ পরিণতি পথের ধারে জঞ্জালে, না হয় জলে আমায় ভাসিয়ে দেয়। তাই উপকার করলেই যে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে সে কথা শুধু শাস্ত্রেই লেখা আছে। বাঘ মাটির হাঁড়ির কথা শুনে হাসতে হাসতে বলল, কি বুঝলে ব্রাহ্মণ? দেখেছ, তোমার নীতি কেউ মানছে না। খামোখা দেরি করে লাভ কি? এবার তোমাকে খাবো। ব্রাহ্মণ ভয়ে শিউরে উঠল, ব্যস্ত হয়ে বলল, আরও একজনকে জিজ্ঞেস করা বাকি আছে, আগে তার মতামত নিই, তারপরে তুমি আমাকে খাও, আমার কোনো আপত্তি নেই। এই বলে আবার চলতে লাগলো। যেতে যেতে দেখা হলো এক শিয়ালের সঙ্গে। শিয়াল বাবাজি বাঘ দেখেই লেজ গুটিয়ে পালাচ্ছিল। ব্রাহ্মণ চিৎকার করে ডেকে বলল, ও শিয়াল ভাই, একটা কথা শুনে যাও। ব্রাহ্মণের ডাকে শিয়াল বেশ খানিকটা দূরত্ব রেখে বলল। কি কথা? ব্রাহ্মণ তখন ঘটনার পুনরাবৃত্তি করে বলল, এবার তুমিই বলো শিয়াল ভাই, বাঘ আমাকে খেতে চাইছে, তাতে কি অধর্ম হবে না? শিয়াল বলল, দেখো বাপু, আমি কানে কম শুনি। যেখানে ঘটনাটা ঘটেছিল তা দেখালে আমি আমার মতামত জানাতে পারি। বাঘ বলল। বেশ, ভালোই হবে, চলো ওই পাখির কাছে। সবাই তখন আবার পাকের ডোবার পথে চলতে লাগলো। ডোবার সামনে এসে ব্রাহ্মণ বলল। শিয়াল ভাই, এইখানে ঘটনাটা ঘটেছিল। শিয়াল তখন বলল, দূর বাপু, আমি তো আগেই বলেছি আমি কানে কম শুনি। কি ঘটেছিল এবার সেই ঘটনাটাই একবার দেখাও। বাঘের তখন খিদের জ্বালায় পেট চোঁচো করছিল। সে বিরক্ত হয়ে বলল। কালা শিয়াল কোথাকার, চোখে দেখতে পাও তো? শিয়াল মাথা নাড়িয়ে বলল। তা পাই, তবে দেখো। এই বলে বাঘ পাকে নেমে বলল। আমি এইখানে আটকে ছিলাম। শিয়াল বাধা দিল। এই সামনে? ব্রাহ্মণ বলল। না, আর একটু দূরে। বাঘ বলল। আচ্ছা বাবা, এই আমি এখানে আটকে গিয়েছিলাম, এখান থেকে ব্রাহ্মণ আমাকে উদ্ধার করেছে। শিয়াল তাকে থামিয়ে দিয়ে বলল। কেন, তুমি নিজে উঠতে পারছিলে না? বাঘ বলল। না, চতুর শিয়াল বলল। তোমার কথা বিশ্বাস করি না, দেখি তুমি উঠতে চেষ্টা করো তো। বাঘ এবার সত্যি সত্যি উঠে আসার চেষ্টা করলো, কিন্তু পারল না। আবার সেই একই জায়গায় আটকে গেল। তখন চতুর শিয়াল ব্রাহ্মণকে বলল। দেখছো ব্রাহ্মণ, এই হলো ওর উপযুক্ত শাস্তি। যে উপকারীর কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না, উপরন্ত ক্ষতি করার চেষ্টা করে, তাকে শাস্তি দিতে হয় বুদ্ধির বলে, যেমনটি আমি দিলাম। ব্রাহ্মণ খুশি হয়ে শিয়ালকে গদগদ গলায় বলল। ভাই, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না।